আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কবুতরের মাংস রান্না। বাই দ্য ওয়ে, আই এম রুনা। দিস ইজ মাই চ্যানেল রুনাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল। চলে যাচ্ছি রান্নায়। তো এখানে আমি দুইটা কবুতর নিয়েছি রান্নার জন্য। প্রথমে আমি কিউব করে রাখা পেঁয়াজ, এলাচ, দারচিনি এবং তেজপাতা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে এলে এখন আমি এতে দেব আদা পেস্ট এবং রসুন পেস্ট। এই কাঁচা মশলাটা ভালোভাবে ভেজে নেব তেলের উপরে, যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা পুরোপুরি চলে যায়। আর একটা কথা, পেঁয়াজটা কারো ইচ্ছে হলে আপনারা কুচি করে কাটতে পারেন, তবে আমার কাছে এভাবে কবুতর রান্নার সময় কিউব করে কাটলে অনেক ভালো লাগে, তাই আমি এভাবে কিউব করেই কেটে নিয়েছি। এখন ভালোভাবে ভেজে এতে আমি মশলা অ্যাড করে দিব। গুঁড়া মশলা যেটা হলো আধা চামচ হলুদ, 1 চামচের মতো মরিচ এবং 1.5 চা চামচ জিরার গুঁড়া। পানি দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। কবুতরের মাংসটা আমি আরেকটা প্যানে ভালোভাবে ভেজে নেব তেল দিয়ে, হালকা হলুদ এবং লবণ দিয়ে। তো মাংসটা মোটামুটি ভাজা হয়ে এলে এতে আমি আলু অ্যাড করে দিয়েছি এবং ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এই মাংসগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিব। এই যেই মশলাটা আমি একটু আগে কষিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এবং আমি কিছুক্ষণ এইভাবেই পানি না দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। কষানোটা ভালো হলে এই রান্নাটা মজা হয়। তো এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। জলীয় বাষ্পের কারণে বোঝাই যাচ্ছে না তরকারিটা কীরকম হয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। দেখুন এখন তরকারির কালারটা কত সুন্দর এসেছে। আমি সত্যিই বলছি তরকারিটা খেতে অনেক মজা হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কবুতরের মাংস রান্না। বাই দ্য ওয়ে, আই এম রুনা। দিস ইজ মাই চ্যানেল রুনাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল। চলে যাচ্ছি রান্নায়। তো এখানে আমি দুইটা কবুতর নিয়েছি রান্নার জন্য। প্রথমে আমি কিউব করে রাখা পেঁয়াজ, এলাচ, দারচিনি এবং তেজপাতা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে এলে এখন আমি এতে দেব আদা পেস্ট এবং রসুন পেস্ট। এই কাঁচা মশলাটা ভালোভাবে ভেজে নেব তেলের উপরে, যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা পুরোপুরি চলে যায়। আর একটা কথা, পেঁয়াজটা কারো ইচ্ছে হলে আপনারা কুচি করে কাটতে পারেন, তবে আমার কাছে এভাবে কবুতর রান্নার সময় কিউব করে কাটলে অনেক ভালো লাগে, তাই আমি এভাবে কিউব করেই কেটে নিয়েছি। এখন